This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. So hi everyone, আজকে আমরা এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমরা আছি, দেখতেই পাচ্ছ, ইকো পার্কে আসনি এরকম মানুষ খুব কমই আছে আই গেস। তো আমিও প্রচুরবার এসেছি। এইবারে এসেছি হচ্ছে নতুন যে সোলার ডোমটা হয়েছে, পুরো সোলার প্যানেল দিয়ে তৈরি, তো সেইটা এক্সপ্লোর করতে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এসেই গেছি মোটামুটি কাছে। তোমরা এখানে কিন্তু ডিরেক্টলি বাইক নিয়ে চলে আসতে পারো, হেঁটে আসতে হবে না। তো আমরাও জানতাম না, আমরা ভেবেছিলাম হয়তো হেঁটে হেঁটে আসতে হবে, লাইক যেমন আমরা পুরো পার্কটা ঘুরি হেঁটে। তো পুরো পার্কটা একদিনে সম্ভব হয় না কখনোই, এত গরম লাগে এখানে। আগের বার আমরা যখন এসেছিলাম তখন জাস্ট ওই 7 ওয়ান্ডার্সের সাইডটা ঘুরেছিলাম, অনেকটাই এসেছিলাম, সুশি খেয়েছিলাম, মনে আছে এখনো। তো এবারে ঠিক করেছি যে আইফেল টাওয়ারটা যেখানে আছে সেইখানে থাকবো। আর চলো এখানে আগে ভেতরে ঢোকা যাক। এখানের এন্ট্রি ফি সম্বন্ধে জানিয়ে দিই। এন্ট্রি ফি হচ্ছে এখানকার 200 রুপিস পার পারসন। মানে তোমরা যখন আসবে গুগল ম্যাপে সার্চ করে নিতে পারো সোলার ডোম লিখে, একদম ডিরেক্টলি এখানেই পৌঁছে যাবে। চলো ঠিক আছে। ভিতরে একটা সূর্য আছে শুনেছিলাম, সেখানে ভীষণ নাকি গরম, আর অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে যেটা ভেতরে গেলে আমরা দেখতে পাবো। This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. He is ready to welcome us. ভীষণ সুন্দর। বাহ, এখানে তোমরা দেখতে পাবে আমাদের বার্নিং আর্থের কিছু ডেমো, যেভাবে আমাদের পৃথিবী মানে ধ্বংসের কথা এগোচ্ছে সেইটার কিছু ডেমো দেখতে পাবে। তো চলো। আর এটা হচ্ছে পৃথিবীর সৌন্দর্যটা দেখাবে। কাউন্টিং চলছে এখন, তোমরা দেখতে থাকো। টপিক কিন্তু পুরো সোলারের উপর। টপিক তুমি দেখছো
সবকিছু কিন্তু সোলারের উপরেই চলছে। টপিক কিন্তু একই, হ্যাঁ, পলিউশন। খুব সুন্দর। মানে এখানে ভাবছিলাম যে এন্ট্রি প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, বাট কিন্তু ওর্থ ইট, ভীষণ ভালো। জীবনে প্রথম রোবট দেখলাম, সেটা সব থেকে ভালো লাগলো। এখানে ঘুরতে ঘুরতেই দেখবে তোমাদের 1 ঘন্টা 1 ঘন্টা কিভাবে কেটে গেল। খুব সুন্দর। এর আগে পাঁচসাম্পাসে যে একটা অ্যাকোয়ারিয়াম এসেছিল না, ওইটার কথা মনে পড়ে যাচ্ছে। এদিকেও আছে ছিল, এবারও এসেছিল, এদিকেও আছে, পরপর আছে এরকম স্কিম। পরেও আছে, দেখতে পাচ্ছি। এটা দীঘা সি বিচ নয়, ওখানে জাহাজ একটা উল্টো পড়ে আছে। মানে পৃথিবী কিভাবে ধ্বংসের মুখে যাচ্ছে সেটাই দেখাচ্ছে। এত যে সি অ্যানিমালস গুলো আছে তারা মরে কিভাবে আসছে, দেখেও খারাপ লাগে। কেদারনাথের মতো মন্দির দিয়ে পড়ে যাচ্ছে। এইখানে কিছু ক্লিপস আছে যেগুলো আমি আগে দেখেছি, তো এটা হিমাচলে হয়েছিল, আর কিছু আমাদের সিকিমেরও আছে। প্রকৃতি যেভাবে ফিরিয়ে দেয় নিজের উপর হওয়া অত্যাচারগুলোকে। দারুণ। এখানে কিছু ভিলেজের ভিউ তোমরা দেখতে পাবে, এগ্রিকালচার কিভাবে হচ্ছে, আর সেগুলো কেটে কেটে কিভাবে আমাদের মতন এরকম বড় বড় ফ্ল্যাট এগুলো সব বানানো হয়। এটা মুম্বাই মনে হচ্ছে আমার। হ্যাঁ, ধারাবি। ধারাবি। মুম্বাই এয়ারপোর্ট থেকে যখন রানওয়ের দিকে যাচ্ছি আর উপরে যখন উঠছি তখন দেখছি পুরো এরকম দৃশ্য। যারা মুম্বাই গেছো, ফ্লাইট নিয়েছো ওখান থেকে, তারা জানবেন। আবার নতুন করে শুরু হবে। এই 10 সেকেন্ড মানে পরপর নতুন করে আবার স্টার্ট হচ্ছে। আর যে রোবটটা দেখালাম সেটা কিন্তু 2 মিনিট পরপর কথা বলে, ও কিন্তু সবসময় গেলেই হাই করে না। আবার সেই সুন্দর শস্য শ্যামলা আমাদের ইন্ডিয়া। এগুলোই দেখার মতো। অ্যাকচুয়ালি এখানে আছে যেটা ফিউচারিস্টিক ইন্ডিয়া, মানে আমাদের গোটা পৃথিবী 2050-এ কেমন দেখতে লাগবে সেরকম কাইন্ড অফ একটু বানিয়েছে। এটা 2010 যেমন দেখাচ্ছে, 2010, 1980, 1950। ঠাকুর ওয়েলকাম করছে আমাদের। কি সুন্দর বানিয়েছে, মনে হচ্ছে একদম রিয়েল। লোকটাকে দেখে মনে হচ্ছে যে একদম ফলস, দাঁতগুলো পর্যন্ত অরিজিনাল লাগছে। আমি মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে গেছিলাম এর আগে। আর এই ছাগলটাকেও, মেয়েটাকেও দেখে মনে হচ্ছে আসল। মাটি লাগা টাকলু ছাগল। এখানে হচ্ছে আমাদের বৃক্ষ সম্বন্ধে বলা হয়েছে, গাছ এভাবে গাছ কাটা হচ্ছে। কি দেখছো এখানে? এখানেও একটা এরকম ভিশন থিয়েটার আছে, চল দেখে আসি। এগুলোতেও তোমরা যেতে পারো, এখানে কিছু জিনিস দেখাচ্ছে। পরিবেশকে বাঁচাতে 2050 সালের মধ্যে এটা বাংলায় বলছে, শূন্যে নিয়ে আসতেই হবে। তো আমরা আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। এইভাবে তোমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, আর ওপরেও অনেক কিছু আছে দেখার, সেগুলো দেখে তবে আসবে। চলো যাও। এটা হচ্ছে ফিউচারিস্টিক ইভি গাড়ি, যেমন আমাদের এইখানে এখন ইভি স্টার্ট হয়েছে, তো এখানেও এরকম গাড়ি ফিউচারে কিন্তু দেখা যেতে পারে। এখন কেন টাটাই বার করে দিয়েছে? হ্যাঁ, সূর্য, আমরা সূর্যের কাছে চলে এসেছি, পুরো ছাই হয়ে যাব। তো এই পোর্শনটা হচ্ছে মাইকেল ফ্যারাডের। চলো, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে, যেভাবে ড্যাম তৈরি হয় সেই সব দেওয়া আছে।
দারুণ, এইসব টাইম নিয়ে এসো ফ্যামিলির সাথে দেখতে, এগুলো খুব ভালো লাগবে। এখানেই দেখো সারাদিন কেটে গেছে যদি ঠিকঠাক দেখতে চাও। আমাদের ওয়েলকাম করার জন্য বসে আছে সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ দ্য গড ওয়াচ। বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা, ভীষণ নলেজ পাবে। যেমন ছোটবেলায় আমাদের সবাইকে জুতে নিয়ে যেত প্রাণীগুলো চেনাতে, যে এটা কোন প্রাণী ওটা কোন প্রাণী। তো এইখানে যে একটু এখানে অ্যাডভান্স কিছু নলেজ পাবে বাচ্চারা, আর খুব ইন্টারেস্টিংও, তারা খুব মজা করছে। অনেক বাচ্চাকেই দেখলাম খুব মজা করছে, যেমন বড়দেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে। চলো যাওয়া যাক। বাবুটিও লোক এসে গেছে। তো এইটা দেখে আমাদের এরপর বাইরে গিয়ে পিকনিক করার প্ল্যান আছে। তো আমি বাড়ি থেকে আজকে বানিয়ে নিয়ে এসেছি তন্ময়ের জন্য চিকেন মহারানি আর পরাঠা তার সাথে। তো দেখা যাক, সেটাও ট্রাই করতে হবে। এখন আপাতত হাঁটছি, এখন হেঁটেই যাচ্ছি, এটা 3rd ফ্লোরে যাচ্ছি আমরা। অনেকটাই দেখা হয়ে গেছে, ভীষণ ইন্টারেস্টিং লাগলো। যতটুকুনি টাইম আমরা ছিলাম মোটামুটি আধ ঘন্টার উপরে হবেই আমরা দেখছি এটা, আর ভীষণই ভালো লাগে। আবার সূর্য এসে গেছে। তো আমি দেখতে পাচ্ছি ওপরে ক্যাফে আছে, হ্যাঁ চলো দেখা যায়। তো অমৃতা ওর ফিউচার দেখার জন্যে সাইকেল চালাচ্ছে। আরে তোর ফিউচার আমি বলে দেবো, তোর ফিউচার হচ্ছে তুই আমার ফিউচার ওয়াইফ। বহু যুগ পরে সাইকেল পেয়েছি, তাই মজা করছি। সাইকেল চালিয়ে প্যান্ডেল চলে যাবো। ওখানেই ঠিকই করছিস। এত হাঁটতে হাঁটতে যাদের খিদে পেয়ে যাবে তাদের জন্য ক্যাফে আছে, আর সামনে আছে ওয়েট করছে এলন মাস্ক। চল। তো এই উপরেও রোবট আছে, আর এখানে দেখছি কার আছে, যেটা ফিউচারের কার বলা যেতে পারে। ভেতরেও আরো অনেক কিছু আছে, সবিনের শপ আছে। তো চলো দেখা যাক। এখানে ছবি তোলা। This is the feedback. উচকের এত ভালো লেগেছে।